আমরা যদি আগে আমাদের হচ্ছে যে ডোমেন, ওই ডোমেনে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকি, যদি কোনো কারণে আমাদের থেকে এটা আনইনস্টল করতে হয়, অর্থাৎ ওইটাকে সম্পূর্ণরূপে আপনার ডিলিট করে যদি আবার নতুনভাবে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই, তো কি প্রক্রিয়ায় করব, এই প্রক্রিয়াটা আজকে হচ্ছে আপনার টু জেড একদম সম্পূর্ণ আলোচনা করব এবং একদম প্র্যাকটিক্যালি হচ্ছে যে আপনার দেখিয়ে দেবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন। তো আসেন আমরা স্টার্ট করি। তার জন্য আমাদের যে হচ্ছে হোস্ট কোম্পানি থেকে আমরা যে হোস্টিং এর সাথে আমাদের ডোমেইনকে হচ্ছে লিঙ্ক করেছি, ওই হোস্টিং কোম্পানির সি প্যানেলে হচ্ছে অবশ্যই আপনার লগ ইন করতে হবে। তো দেখেন আমি আমার সি প্যানেলে আপনার লগ ইন করে নিয়েছি। আপনি আপনার হোস্ট কোম্পানিতে লগ ইন করে এখানে সার্ভিসে গিয়ে আপনার যে অল সার্ভিসে গিয়ে আপনার যে হোস্ট হচ্ছে প্যাকেজটা আছে, ওই প্যাকেজটাতে হচ্ছে আপনার ম্যানেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার লগ ইন টু সি প্যানেল এই অপশনটা পেয়ে যাবেন। এই যে এখানে আপনার লগ ইন টু সি প্যানেল অপশনটাতে ক্লিক করলে আপনি এইভাবে আপনার সি প্যানেলে হচ্ছে আপনার পৌঁছে যাবেন। তো এখানে যাবার পর আপনার থেকে যে কাজটা করতে হবে, এখান থেকে আপনার থেকে ওয়ার্ডপ্রেস এই জিনিসটা খুঁজে নিতে হবে। এই যে একেক ডোমেইনে একেক রকম থাকতে, অর্থাৎ একেক হোস্ট কোম্পানিতে একেক রকম ভাবে থাকতে পারে। তো আপনি একটু খুঁজে নিবেন, ওইখানে অবশ্যই পাবেন। অথবা উপরে সার্চ বারে হচ্ছে সার্চ করেও কিন্তু খুঁজে নিতে পারেন আপনি ওয়ার্ডপ্রেস। উপরে যদি সার্চ করেন দেখেন আপনি খুব সহজে হচ্ছে যে আপনার খুঁজে নিতে পারবেন। এই যে এইভাবে করেও হচ্ছে সার্চ করেও আপনি ওয়ার্ডপ্রেস ম্যানেজ হচ্ছে সফটওয়্যার এটা অটোমেটিকলি খুঁজে নিতে পারেন। তো আমি এখান থেকে ক্লিক করতেছি, দেখেন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমরা খুব সহজে কিন্তু ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার ঢুকে গেলাম। এবার এখানে আমরা ইনস্টল ইনস্টল করব, যে যদি আপনার নতুনভাবে ইনস্টল করি, যেহেতু আমরা ডিলিট করব, আমরা এখানে আসবো। এখানে এসে আমরা যেই আমাদের যে ডোমেইনটা থেকে আমরা আমাদের ইনস্টল করাটা হচ্ছে ডিলিট করতে চাচ্ছি, এখানে আমরা ডিলিট বাটনে ক্লিক করব। অর্থাৎ যদি আমি এটা থেকে মনে করেন যে আপনার ডিলিট করে দিতে চাচ্ছি, এই ডোমেইন সবগুলো ডোমেইনে এখন আমার ইনস্টল করা আছে, অর্থাৎ এই ডোমেইন সবগুলোতে আমার থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। এখন আমি যদি এখানে যদি ডিলিট বাটনে ক্লিক করি, সরাসরি এটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে। তো এই আবার যদি আমি এডিট করতে চাই, এডিট হবে। দেখেন আমি যদি এডিট বাটনে ক্লিক করি, তাহলে আমি এখান থেকে এডিট করতে পারবো এটা। এই যে এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। দেখেন খুব সহজে কিন্তু আমরা এখান থেকে এই আবার পাসওয়ার্ডে কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এইভাবে আমরা এডিট করতে পারবো। আর যদি আমরা ডিলিট বাটনে ক্লিক করি, আমরা সরাসরি এটা হচ্ছে আপনার ডিলিট হয়ে যাবে। তো এই যে এখানে যদি আপনার ডিলিট বাটনে যদি ক্লিক করি, আমরা দেখেন এটা যদি হচ্ছে আপনার ডিলিট বাটনে ক্লিক করি, সরাসরি আপনি রিমুভিং হচ্ছে দেখাবে। এখানে আপনি কিছু করতে হবে না। এখানে জাস্ট হচ্ছে রিমুভ ইনস্টল, হ্যাঁ, এটা যদি ক্লিক করেন এটা সরাসরি আপনার রিমুভ হয়ে যাবে। তো খুব সহজে। আর যদি আপনার রিটার্ন টু ওভারভিউ করেন, তাহলে আবার পুনরায় ফিরে আসবে এটা। তো এইভাবে করে আপনি খুব সহজে কিন্তু একটা ইনস্টল করা যে আপনার ওয়ার্ডপ্রেস থিমস, আপনি ওয়ার্ডপ্রেসটাকে সম্পূর্ণ ব্লক করে দিতে পারবেন। তো এভাবে ব্লক করবেন। এবার দেখাবো আমরা কিভাবে হচ্ছে নতুনভাবে এটা ব্লক করাটাতে আবার নতুনভাবে আপনি ইনস্টল করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর দেখেন আমাকে এরকমের হচ্ছে আপনার মনোগ্রাম দেখাবে আপনাকে। এখান থেকে আপনি ইনস্টল নাও তে ক্লিক করবেন। দেখেন একটু ফলো করেন। ইনস্টল নাও, এখানে ইনস্টল নাও তে ক্লিক করবেন। ইনস্টল নাও তে ক্লিক করলে আপনার এখানে যাবতীয় ডোমেইন গুলো দেখাবে। আপনি এইচটিটিপিএস করবেন নাকি কোনটা করবেন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন শুধু এইচটিটিপি, যদি আপনার এসএসএল না থাকে তাহলে এইচটিটিপি হচ্ছে সিলেক্ট করবেন, অথবা http www ডট যদি রাখতে চান এটা সিলেক্ট করতে পারেন। আর যদি এসএসএল থাকে আপনি https ও করতে পারেন, অথবা https হচ্ছে www ডট দিতে পারেন। দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি যে ডোমেইনে ইনস্টল করবেন ওই ডোমেইনটা হচ্ছে সেট করে দিবেন। যেমন আমি এই ডোমেইনটাতে ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, এই ডোমেইনটা হচ্ছে সেট করে যাব। তো বি কেয়ারফুল, দেখবেন এখানে কিন্তু আপনার যদি অন্য একটা ইনস্টল করা ডোমেইন যদি সেট করে দেন হবে না, যদি আপনার একাধিক ডোমেইন থাকে। আর যদি আপনার একটা ডোমেইন থাকে, এখানে কিন্তু একটাই সাবমিট হবে। তো এরপরে আপনার যে সাবডোমেইন গুলো, ওই সাবডোমেইন গুলো কিন্তু এখানে অবশ্যই হচ্ছে আপনার শো করবে। তো আমি দেখেন এখানে এই যে আপনার শপস 22 হচ্ছে 4.xyz এটাতে ইনস্টল করবো, এটা সিলেক্ট করে দিলাম। দেখেন এবার এখান থেকে WP টা অবশ্যই কেটে দিবেন, কারণ WP যদি কেটে না দেন, আপনার এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হবার জন্য এই WP একটা ফোল্ডার হয়ে যাবে। এটা কিন্তু আপনার থেকে খুঁজে বের করতে অনেক কষ্ট হবে। তাই এটা যদি কেটে দেন, সরাসরি আপনার সি প্যানেলেই কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে। ওই অর্থাৎ আপনার যে হচ্ছে আপনার লোকাল ডিস্ক
প্যানেল আছে ওটাতেই ইনস্টল হয়ে যাবে। তো এটা কেয়ারফুল থাকবেন। এখান থেকে WP টা কেটে দিবেন। এবার এখান থেকে হচ্ছে যে আপনার লেটেস্ট ভার্সনও দিতে পারেন, অথবা আপনি যেকোনো ভার্সন ওল্ড ভার্সন গুলো ইনস্টল করতে পারেন আপনার সুবিধা মতো। আমি যেহেতু হচ্ছে আপনার লেটেস্ট ভার্সন ইনস্টল করবো, এটা ক্লিক করলাম। দেখেন, ক্লিক করার পর এখান থেকে আপনি কুইকলি ইনস্টলও ক্লিক করতে পারবেন। তবে আমি আপনাকে অবশ্যই হচ্ছে আপনার রেফার করবো যে কুইকলি ইনস্টল না করে এখান থেকে একটু সেটিং করে নিবেন। এখানে আপনার পাসওয়ার্ড এটা যদি আপনি রাখতে চান, এখানে ডিফল্ট ভাবে যেটা দিয়েছে এটা কপি করে যে কোনো জায়গায় হচ্ছে অবশ্যই সংরক্ষণ করবেন, কারণ আপনার থেকে পরবর্তী ওয়ার্ডপ্রেস হচ্ছে লগ ইন করার জন্য এই পাসওয়ার্ডটা কিন্তু দরকার হবেই। তাহলে এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। তো দেখেন, যদি এটা রাখেন আর যদি আপনি চেঞ্জ করে ফেলেন, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনার পাসওয়ার্ডটা। ঠিক আছে, আপনার ইচ্ছে মতো দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করার চেষ্টা করবেন। যেমন আমি একটা পাসওয়ার্ড দিলাম, আহ, আমার সিস্টেম করে আমি একটা পাসওয়ার্ড দিলাম। এখানে শোতে ক্লিক করলে আপনি যে পাসওয়ার্ড দিয়েছেন ওইটা আবার দেখবেন। তো দেখেন, এখানে পাসওয়ার্ডটা একটু স্ট্রং তৈরি করার চেষ্টা করবেন। স্ট্রং পাসওয়ার্ড মানে আপনি সিম্বল ইউজ করবেন, আপনি নাম্বার ইউজ করবেন, আপনি অ্যালফাবেট ইউজ করবেন, আপনি ব্লক লেটার ইউজ করবেন, আপনি স্মল লেটার ইউজ করে এই পাসওয়ার্ডটা তৈরি করবেন। তখন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে, কেউ আপনার হ্যাক করতে পারবে না। তো দেখেন, এটা করার পর এবার আপনি এটাকে যেভাবে আছে আপনি ডিফল্ট ভাবে রাখতে পারেন ইমেল অ্যাড্রেস, অথবা আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস দিতে পারেন। তো আমি এটাই রাখবো, এই অ্যাডমিন অ্যাট দ্য শপ হচ্ছে 24xyz। এটা এই ডোমেইনের আন্ডারে আপনার বিজনেস ইমেল। তো এটা রাখলাম। এখানে আপনার থেকে কিছু করতে হবে না, কোনো কিছু চেকবক্সে ওকে করতে হবে না। একদম সর্বশেষে আসবেন, এখান থেকে আপনার থেকে কিছু সিলেক্ট করতে হবে না। এখানে হচ্ছে 2023 এই যে কোনো একটা থিমস অটোমেটিকলি ইনস্টল করে নিয়ে নেবে। তো এখানে আপনি শো অল দেওয়ার দরকার নেই, কারণ আমরা যেহেতু পরবর্তী থিমস গুলো চেঞ্জ করে ফেলবো, এই থিমস গুলো দিয়ে কিন্তু আমরা কাস্টমাইজ করব না। আমি আপনাদেরকে সহজে দেখাই দেবো কোন থিমস গুলো ভালো হবে, কোন থিমস গুলো আপনি হচ্ছে ব্যবহার করলে আপনার ওয়েবসাইটটা স্মুথলি চলবে। আপনার ওয়েবসাইটটা হচ্ছে আপনার গুগল হচ্ছে আপনার র্যাঙ্কে আসবে। এগুলো যাবতীয় ভিডিওগুলো দেবো, আশা করি সাথে থাকবেন। তো ওই এবং আপনি কিভাবে হচ্ছে আপনার পেইড থিমস ইনস্টল করবেন, কিভাবে আপনি ফ্রি থিমস ইনস্টল করবেন, সবগুলো দেখাই দেবো। কোন কোন থিমস, ফ্রি থিমস গুলো আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে, এটাও অবশ্যই আপনার দেখিয়ে যাবো স্টেপ বাই স্টেপ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে কোনো প্রকারে না টেনে দেখবেন। তো এখান থেকে কিছু আপনি সিলেক্ট করবেন না, এখানে শো অলও যাবেন না। এবার এখানে শো অল থিমস মানে এখানে আরো থিমস গুলো আছে ওয়ার্ডপ্রেস এর, সবগুলো দেখাবে, আপনি একটা সিলেক্ট করে দিতে পারবেন। সেগুলোতে আমরা না গিয়ে আমরা এগুলো পরবর্তীতে কাস্টমাইজ করে নেবো। আমরা আপাতত এখানে ইনস্টলে ক্লিক করব। দেখেন, খুব স্বল্প সময়ে কিন্তু আপনার এটা ইনস্টল হয়ে যাবে। অনেক সময় হচ্ছে আপনার নেটের স্পিডের উপর নির্ভর করে, এখন একটু হচ্ছে নেট স্লো বিদায় এতক্ষণ সময় লাগলো, আরো দ্রুত হয়ে যায়। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কিন্তু শেষ, দেখেন খুব সহজে। সেটার জন্য দরকার আপনার ধৈর্য এবং সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে যাওয়া। এবং এই চ্যানেলে আপনাদেরকে সেভাবেই হচ্ছে প্রস্তুত করা হবে, যাতে আপনি আপনি নিজে নিজে আপনার একটা ব্লগ সাইট হচ্ছে অপারেট করতে পারেন মতো। সেরকম টু জেড সম্পূর্ণ হচ্ছে আপনার নলেজ গুলো দেওয়া হবে এখানে। আশা করি সাথে থাকবেন। তো আমরা ইচ্ছে করলে এখন ওয়ার্ডপ্রেস এখান থেকেও আপনার লগ ইন করে ফেলতে পারবো এখানে ক্লিক করে। আবার ইচ্ছে করলে আমরা অন্য কোনো ব্রাউজারে আমাদের যে ডোমেইন দেখেন, আমাদের ডোমেইনের সাথে আমরা WP/WP হাইফেন অ্যাডমিন দিয়েও হচ্ছে আপনার লগ ইন করতে পারবো। এটা দিয়েও যদি আমরা লগ ইন করি, আমরা তখন ওই যে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা লাগবে, আপনাদেরকে যে বললাম সেভ করে রাখতে হবে। এখানে আপনি যেই এই অ্যাডমিন দিছেন, অর্থাৎ ইউজার যদি না পাল্টিয়ে থাকেন অ্যাডমিন থাকবে, অ্যাডমিন দিবেন। আর এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি এটা অটোমেটিক্যালি আপনার লগ ইন করতে পারেন। আর একদম প্রথমবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এটাতে ক্লিক করলেও সরাসরি হচ্ছে আপনার লগ ইনে চলে যাবেন। দেখেন, একদম ফার্স্ট অফ অল, একদম প্রথমবার এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমরা অটোমেটিক্যালি চলে আসলাম। দেখেন, ওয়ার্ডপ্রেস আমরা অটোমেটিক্যালি এখন চলে আসলাম। আমরা এখানে দেখতেছি, এখানে দেখেন ড্যাশবোর্ড আছে, হোম আছে, আপডেট আছে, পোস্ট আছে, তারপর মিডিয়া, তারপরে পেজ, তারপর কমেন্ট, তারপরে দেখেন আপনার এই অ্যাপারেন্স, এখানে টিমস এর কাজগুলো, প্লাগইন নিতে হবে আমাদের, প্লাগইনের কাজগুলো। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ইউজার, হ্যাঁ, অ্যাড হচ্ছে আপনার নিউ ইউজার, তারপর টুলস দেখেন, তারপর সেটিং দেখেন, তারপর হচ্ছে আপনার এইভাবে সবগুলো। এবার আমরা যদি প্লাগইন ইনস্টল করি, এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো চলে আসবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে একটু পরিচয় হয়ে নিলাম।
এখানে আমরা যে পোস্ট গুলো করবো অল পোস্টে সবগুলো পোস্ট পাবো। অ্যাড নিউতে হচ্ছে আপনার নতুন পোস্ট তৈরি করতে পারবো, আর ক্যাটাগরি তৈরি করতে পারবো, এবার ট্যাগ তৈরি করতে পারবো। আর দেখেন এখানে পেজ আমরা অল পেজ গুলো দেখতে পারবো, এবং অ্যাড নিউ অর্থাৎ আপনার নতুন পেজ তৈরি করতে পারবো আমরা। এবার হচ্ছে কমেন্ট সেকশনে আমাদের যে ওয়েবসাইটের যাবতীয় কমেন্ট গুলো আমরা এখান থেকে অপারেট করতে পারবো। তো এখান থেকে আমরা আমাদের টিমস গুলো কাস্টমাইজ করবো। অ্যাপারেন্স থেকে আমরা আমাদের টিমস গুলো কাস্টমাইজ করতে পারবো, এডিট করতে পারবো। এবার প্লাগইন থেকে আমাদের প্লাগইন গুলো আমরা এখান থেকে কাস্টমাইজ করবো। এই যে অ্যাড নিও মানে অ্যাড নিও প্লাগইন গুলো আমরা এই অ্যাড নিওতে ক্লিক করলে আমরা নতুন নতুন প্লাগইন নিতে পারবো, ইউজার তৈরি করতে পারবো এখান থেকে আমরা। এবার টুলস এর ব্যবহার গুলো এখান থেকে আমরা সরাসরি পেয়ে যাব। তো এই ছিল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড।